সাকিবকে নিয়ে ক্রিকবাজের শোতে বীরেন্দ্র সেহবাগ, ভারতের সাবেক ক্রিকেটার, তিনি বেশ আক্রমণাত্মকভাবে গত রাতে কথা বলেছেন। যদি কিছু কথা আপনাকে বলি, যে একটা বিষয়ে বলেছেন যে গত বিশ্বকাপে টি-20 বিশ্বকাপ 2022-এ যেটা হয়েছে সেটা থেকেই সেহবাগের মনে হয়েছিল যে সাকিবের নাকি ক্রিকেট থেকে, টি-20 ক্রিকেট থেকে অন্তত সরে যাওয়া উচিত। আহ, এইটার জায়গাতে মানে আপনার সেহবাগের প্রতি বা তার কথার প্রেক্ষিতে আপনার কোনো মতামত থাকবে কিনা? দেখুন, এক একটা দেশের প্লেয়ার এক একটা প্লেয়ারকে এক এক রকম ভাবে মূল্যায়ন করে। এখন বীরেন্দ্র সেহবাগ তার মানে মানে পুরো ক্যারিয়ার জুড়েই কিন্তু সে এরকম ভাবে মন্তব্য করেছে এক এক ভাবে। আমাদের দেশ নিয়েও একসময় অনেক মন্তব্য করেছে যে আমাদের দেশে ক্রিকেট খেলার মতো কোনো পরিবেশও নাই। হ্যাঁ, আবার এটাও মন্তব্য করেছিল যে আমাদের দেশে 10 উইকেট নেওয়ার মতো অ্যাবিলিটি নাই, 20 উইকেট নেওয়ার মতো টেস্ট ক্রিকেট অ্যাবিলিটি নাই। তারপরেও কিন্তু আমরা ঠিকই নিয়েছিলাম। সো আসলে এই ধরনের মানুষ যখন কথা বলে, আসলে আমি জানি না ওনার মতো ব্যাটসম্যান, ওনার মতো একজন লিজেন্ডারি প্লেয়ার কি চিন্তা করে কথা বলে। আপনি সচিন বা আপনি বড় বড় প্লেয়ারদের, ওদের দেশের লিজেন্ডারি প্লেয়ার ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় বা সচিন, এরা কিন্তু দেখবেন এরকম ভাবে যে কোনো প্লেয়ারকে নিয়ে কথা বলে না, কারণ তারা ওই প্লেয়ারকে ওইভাবে রেসপেক্টটা দেয়। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। যেহেতু আমার মনে হয় তার ক্যারিয়ারে সে নিজেও রেসপেক্টটা পায় নাই, সে হয়তো বা অন্য প্লেয়ারদের ক্ষেত্রে ওই রেসপেক্টটা দিতে জানে না, এটা আমি মনে করি। কারণ সাকিব, সে কিন্তু 1 থেকে 2 দিনে কিন্তু সাকিব আল হাসান হয় নাই। সে তার ক্যারিয়ারে আপনি যদি অ্যাচিভমেন্ট দেখেন, আমার মনে হয় যে হিউজ অ্যাচিভমেন্ট। আইসিসির নাম্বার 1 অলরাউন্ডার। আপনি 3 ফরম্যাটে আপনি যদি দেখেন, সে কিন্তু একদিন ছিল না, লং টাইম ছিল। তো এই ধরনের প্লেয়ারের ক্ষেত্রে আসলে একটু কথা বলার ক্ষেত্রে আমার মনে হয় একটু রেসপেক্ট দিয়ে কথা বলা উচিত। যেটা সে বীরেন্দ্র সেহবাগ আসলে তার ক্যারিয়ারে কখনোই কারোর সাথে দিতে পারে নাই, এবং সে নিজেও পায় নাই। এই জন্য হয়তো সে কথাগুলো বলে থাকে, বাট এটা আমার মনে হয় ও কথা কান দিয়ে কোনো লাভ নেই। যেমনটা বললেন যে আসলে রেসপেক্ট দিতে পারেননি, এমনকি সেহবাগ খুব অ্যাটাকিং কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন যে সাকিব পারফর্ম করতে পারছেন না, ব্যাটিং বোলিং কোথাও অবদান রাখতে পারছেন না, তার অভিজ্ঞতা কাজে আসছে না, তার লজ্জা হওয়া উচিত, অবসর নেওয়া উচিত। মানে ওই রকম মানে ইন্টারন্যাশনাল খেলা একজন ক্রিকেটার এরকম ওয়ার্ড ব্যবহার করতে পারেন কিনা, আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় ওদের দেশের টিমকে নিয়ে চিন্তা করাটাই বেটার, কারণ আমাদের দেশের টিমের নিয়ে চিন্তা করার জন্য বহুত মানুষ আছে, বহুত কথা বলার। সাকিব আল হাসান কি করতে পারে না করতে পারে, বাট বীরেন্দ্র সেহবাগ অবশ্যই তাকে আমি সম্মান দিয়ে কথা বলি যে লিজেন্ডারি ব্যাটসম্যান। বাট এইভাবে একটা প্লেয়ারকে আপনি পাবলিকলি ছোট করতে পারেন না, আপনার সেই রাইটস নাই, আপনি সেই অথরিটি আপনাকে কেউ দেয় নাই। আপনি রেসপেক্ট না দিতে পারেন, বাট তাকে কাউকে কাউকে ছোট করার আপনার রাইট নাই। ওর বীরেন্দ্র সেহবাগের প্রসঙ্গে শেষ প্রশ্নটা করবো, যেমনটা আপনি বলছিলেন যে ছোট করার কথা। সেহবাগ বলেছেন যে আপনি শর্ট সাকিবের ওই আউটটা থেকে যে আপনি শর্ট বল দেখলেই পুল খেলতে যান বা হুক শট খেলতে যান, আপনি অ্যাডাম গিলক্রিস্ট বা ম্যাথু হেডেন না, আপনি বাংলাদেশের প্লেয়ার, আপনাকে সেই অনুযায়ী খেলতে হবে। অ্যাজ এ প্লেয়ার অফ বাংলাদেশ, ইমরুল ভাই, এটা আপনার কাছে অপমানজনক কতটা? অফকোর্স, আপনি অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেডেনের সাথে যখন তুলনা করছেন, আপনি দেখেন অস্ট্রেলিয়ার কয়টা ব্যাটসম্যান নাম্বার 1 অলরাউন্ডার হয়েছে, ইন্ডিয়ান কয়টা ব্যাটসম্যান নাম্বার 1 অলরাউন্ডার হয়েছে আপনি বিগত 10 বছর ধরে। So, আপনি আমাদের দেশের একটা প্লেয়ার, এত বড় একটা প্লেয়ার, আপনি তাকে যদি, আমি যদি এখন ওদের দেশের একটা বড় লিজেন্ডারি প্লেয়ারকে নিয়ে কথা বলি, এটা ডেফিনেটলি ওদের দেশের এক্স প্লেয়াররা কেউ মানবে না। এটা কখনোই সম্ভব না, কারণ আমি তাকে রেসপেক্ট করতেছি না, তাকে আমি ছোট করতেছি। তো এটা আমার মনে হয় যে এটা একটা কালচার। আমি মনে করি যে, আমার মনে হয় যে জিনিসটা ওনার ভিতরে নাই। আপনি বাংলাদেশে যখন সে এজ এ প্লেয়ার ছিল, যখন খেলতে আসছে, সে তখন কিন্তু বাংলাদেশের টেস্ট খেলার সময়তেই বলেছিল যে বাংলাদেশের 20 উইকেট নেওয়ার মতো অ্যাবিলিটি নেই আমাদের ইন্ডিয়ান টিমের। আমরা কিন্তু হ্যাঁ, ওই টেস্টেই কিন্তু আমরা 20 উইকেট নিয়েছিলাম। হ্যাঁ, তো হ্যাঁ। আমার মনে হয় যে এইসব কথাগুলো মানে একটু মানে কি সেন্সে উনি বলে উনি নিজেও জানে না। আমি ইন্ডিয়ান অনেক বড় বড় মানে প্লেয়ারদেরকে, ওদের প্রোফাইল ফলো করি, সাক্ষাৎকার দেখি। আপনি দেখবেন না সচিন কখনো এরকম কথা বলে, আপনি গাঙ্গুলি এরকম ভাবে মন্তব্য করে, বা আপনি দ্রাবিড়, ল্যাক্সম্যান এভাবে কেউ মন্তব্য করে, বিকজ উনি এভাবে মন্তব্য করে। তো ওনার আসলে মেন্টালিটি বলেন বা যেগুলা উনি শিখে এসেছে, মানে উনি ওইভাবেই আসলে কথা বলে। সো আমরা এইসব মানুষের কথা কানে না দিয়ে ভালো।